আজকের ভিডিওটা আমার সেই সব ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের জন্য যাদের দুটো মুখ। অবাক হয়ে গেলেন? একটু গায়ে জ্বালা ধরলেও ধরতে পারে, প্লিজ কিছু মনে করবেন না। এখানে দুটো মুখ বলতে আশা করি আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। যাদের কথায় আর কাজে প্রচুর পার্থক্য আছে। কিরকম? ধরুন আপনি একটা নতুন বাড়ি করেছেন, আপনার হয়তো আগে দুটো বাড়ি আছে, আর একটা বাড়ি করলেন 3 নম্বর বা 4 নম্বর। বা ধরুন আপনার বাড়িতে আপনার মেয়ে বা ছেলে খুব ভালো একটা চাকরি পেয়ে গেছে, বা ধরুন আপনার ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হয়েছে, একটু হয়তো আপনার ঘরের থেকে একটু ভালো ঘর তথাকথিত মানুষজনদের মনে হচ্ছে। ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ যতই বয়স হয়ে যান না কেন বেশ ভালো আছেন, আপনারা খুব রোমান্টিক মুডে সেলিব্রেট করছেন আপনাদের বিবাহ বার্ষিকী, যেটা তাদের আদিক্ষেতা মনে হচ্ছে। এই যে ছেলে মেয়ের বিয়ে হওয়াটা মনে হচ্ছে হ্যাঁ এত আগে থেকে বিয়ে ঠিকঠাক করে রেখেছে, এই মেলামেশাটা খুব অসভ্যতা। বা ধরুন চুপ কর তো, চাকরি পেয়েছে না হাতি পেয়েছে, বা আচ্ছা ওর তো 3টে বাড়ি ছিল আর একটা বাড়ি কি করে করলো বলতো, আই হ্যাভ এ গ্রেট ডাউট, এই ধরনের কথা বলে। বুঝতে পারছেন তো এদের কথায় আর কাজে আলাদা ব্যাপারটা বলতে আমি কি বোঝাতে চাইলাম? এরকম আপনার ঘরেও আছে, আমার ঘরেও আছে। আচ্ছা, এইবারে আমি একটা কথা বলি, এদের আবার একটা অদ্ভুত গুণ আছে। এরা যখন ধরুন আপনার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, কাকের মুখে খবর পেয়ে গেছে, আপনি তাকে হয়তো ইনভাইটও করেননি বা করলেও খুব নমো করে করেছেন, তারা কিন্তু 7 সকালে উড়ে এসে জুড়ে বসে, এসে এমন একটা হাব ভাব দেখায় যেন আপনি তার কতকালের আপন, আপনি তার রক্তের সম্পর্ক, আপনি তার বিশাল কিছু, আপনি ছাড়া তার অনুষ্ঠানটা উতরবেই না। আদপে কি তাই? কিন্তু তারা সেই ভাবটা দেখায়। অ্যাকচুয়ালি তারা লোক সমাজে প্রমাণ করতে চায় যে আমরা এদের খুব কাছের জন, পিছনে কিন্তু আপনার নামে বদনাম করে যাচ্ছে। আপনি হয়তো শুনতেও পাচ্ছেন বদনামগুলো। এবার ধরুন আপনি কোনোদিন কোনো একটা বদনাম শুনে তাকে হয়তো ডাইরেক্ট ধরলেন, এই তুই এইগুলো আমার নামে বলেছিস, বা এই আপনি এই ধরনের কথাবার্তাগুলো আমাকে নিয়ে বলেছেন, বা সেরকম সম্পর্ক হলে তোর এত সাহস হয় কি করে রে আমাদের ব্যাপার নিয়ে এত। সে স্বীকারই করবে না, স্বীকারই করবে না। আপনি যখন তাকে পয়েন্টে পয়েন্টে ধরবেন তখন কি হবে বলুন তো? বলে যা 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 তোর সাথে আর কথা বলবো না, যা 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 তোর সাথে আমি আর এই নিয়ে কোনো কথা বলতেই চাই না, আমি কি বলতে চাইছি যে বুঝতেই পারি না, এই সব বলে টলে আপনাকে একদম কথা বলা বন্ধ করিয়ে দেবে। তার মানে কি, আপনি যে তারা যে বদনামগুলো আপনার নামে করছে আপনি টের পাওয়ার পর আপনি তাকে ডাইরেক্ট ধরলেও সে স্বীকার করছে না। তার মানে কি, সে প্রমাণ করে যাচ্ছে আপনি খারাপ। আপনি চুরি করে বাড়ি করেছেন, আপনার এই 40 বছরের বিবাহিত জীবন কি 45 বছরের বিবাহিত জীবনে একটা ভালো হোটেলে গিয়ে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করা, এটা আদিক্ষেতা ছাড়া কিছুই না। এই সবগুলো তারা কিন্তু আপনাকে ডাইরেক্ট বলছে, লোক সমাজে জানাচ্ছে না। তো ভাই ऐसा कैसे चलेगा? ये होता है क्या? শুনুন, আপনি যখন তারই কোনো অনুষ্ঠানে সবার সামনে প্রমাণ করতে চান আপনি তার বিরাট কাছের মানুষ, কেউ বিশ্বাস করে না। আপনি তারই জন্মদিনে তাকে উইশ করছেন, হ্যাঁ খুব ভালো থাক, যে চাকরি পেয়েছে তাকে কংগ্রাচুলেট করছেন, খুব খুশি হয়েছি তোর এই ভালো চাকরি পাওয়াতে। সবাই সব বোঝে আপনি কতটা খুশি হয়েছেন আর আপনি যে উইশটা কি মন থেকে করছেন। তো দাদা ভাই বোন দিদি কাকিমা মাসিমা জেঠিমা, আপনাদেরকে একটাই কথা বলছি, আপনার পুরো রাইট আছে যে কোনো মানুষকে অপছন্দ করার। আপনাকে কেউ মাথায় দিব্যি দেয়নি যে পৃথিবীর প্রতিটা মানুষকে আপনাকে ভালোবাসতে হবে। তো আপনি যদি কাউকে অপছন্দ করেন, গাটস নিয়ে অপছন্দ করুন, সবার সামনে বলুন এ আমার যত কাছেরই লোক হোক না কেন এর আদব কায়দা আচার আচরণ আমার ভালো লাগে না। সেটা বলার ক্ষমতা কেন নেই? যখন কাউকে আপনাদের অপছন্দ হবে সেটা আমার কাছেও যেমনি অপছন্দ হবে, রামের কাছেও অপছন্দ হবে, শ্যামের কাছেও অপছন্দ হবে।
আপনি আমার কাছে অপছন্দ হবে বলে 2-4টে ঝগড়া করে নিলেন, আর রামশ্যামের কাছে প্রমাণ দেখাচ্ছেন না না ও খুব ভালো, ও তো আমারই দাদা, ও তো আমারই দিদি। এসব নেই চলতা হ্যায়, সমঝে ক্যা? একটু ভেবে চিনতে চলুন। আর আপনার উইশে না কেউ ভুলে না, বুঝেছেন তো? কথা এমনই একটা জিনিস, আপনি 40 বছর আগেও যদি বলেন, এই যে ভেতরে লেগে যায় না, ওটা আপনি সোনার গয়না দিয়ে উইশ করলেও কোনো দিন রিটার্ন করতে পারবেন না। সুতরাং কাউকে যদি আপনার খারাপ লাগে, লাগতেই পারে, আপনি তাকে সরাসরি বলুন খারাপ লাগে, লোক সমাজেও জানিয়ে দিন তাকে আমার খারাপ লাগে। লোক সমাজে আপনি ভালো সাজার প্লিজ চেষ্টা করবেন না। আজকাল না এগুলো সবাই ধরতে পারে, বুঝেছেন? থ্যাংক ইউ।